আসসালামু আলাইকুম। যে বিয়েতে মহান আল্লাহ তাআলা ঘটক ছিলেন, যাদের বিয়ে হয়েছিল আসমানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ নিয়ে আসলেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কিভাবে হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অতুলনীয় গুণাবলীর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে না বলেছিলেন। সবার প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমার বিবাহ আল্লাহর হাতে। সেই সময় আরব শহরের রীতিনীতি ছিল দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করা এবং অনেক বেশি অঙ্কের দেনমোহর দাবি করা। কিন্তু এই বেশি দেনমোহর দাবি করার কারণ নারীর মর্যাদার পরিমাপ করা এবং তার স্বামী বিশেষ ব্যক্তিত্বের অধিকারী কিনা তা যাচাই করা। সেই সময় আব্দুর রহমান ইবনে আয়ুব ছিলেন অনেক ধনসম্পদের অধিকারী। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে এলেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সাথে বিবাহ দিতে সক্ষম হন, তাহলে আমি 100 উট, মিশরীয় কাপড় এবং 10,000 দিনার মোহরানা হিসাবে দিতে রাজি আছি। তার এই প্রস্তাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলেছিলেন, তুমি কি মনে করো আমি অর্থ সম্পদের লোভে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিব? তুমি অর্থের দম্ভ আমার সামনে প্রকাশ করছো। লোকের মুখে মুখে এই কথা শোনা যেত যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জাহেলিয়াতের যুগের পরিবর্তন আনবে। ঠিক এমন সময় শোনা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র মেয়ের বিবাহ ঠিক করলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ ছিল না, তবে তিনি ছিলেন ঈমান আর ইসলামিক মূল্যবোধে পরিপূর্ণ একজন ব্যক্তি। এই ঐতিহাসিক বিবাহের সিদ্ধান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন ওহীর মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আমার কাছে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছেন আসমানে, তাই আপনি পৃথিবীতেও তাদের বিবাহ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেছিলেন, তুমি আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করে কিছুই বলতে পারছিলেন না। তিনি নীরব ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথা জানলেন। তিনি বললেন, তুমি কি ফাতেমার সাথে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বললেন, জি, আমি এই প্রস্তাব নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার আগে মদিনার অনেক ব্যক্তি ফাতেমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু যখনই আমি ফাতেমার কাছে তাদের প্রস্তাব দিতাম সে সবসময় না জবাব দিয়েছে। আমি তোমার বিষয়টি তার কাছে তুলে ধরব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। তিনি বললেন, আমি চাই আল্লাহর সৃষ্টির একজন ভালো মানুষের সাথে তোমার বিবাহ দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তোমার মতামত কি? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে রইলেন, আর তার এই মাথা নিচু করে থাকাই ছিল তার সম্মত হওয়ার লক্ষণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে তুমি দেনমোহর পরিশোধ করতে পারবে?
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন। আমার কাছে একটি ঢাল, একটি তলোয়ার এবং একটি উট ছাড়া আর কিছুই নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যুদ্ধের সময় তলোয়ারটি কাজে লাগবে, আর সফরের সময় উটটি কাজে লাগবে, আর অবশিষ্ট থাকলো ঢালটি। আমি চাই এই ঢালটি দিয়েই তুমি তোমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করো। আমি আমার কন্যাকে একটি ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিব। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতিকে একটি খাট, দুটি তোশক, একটি কম্বল, ইয়ামেনি চাদর, একটি বালিশ, পানির মোশক, একটি কলস, একটি জাঁতা উপহার হিসাবে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগদান সম্পন্ন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরের জন্য অলিমা করা আবশ্যক। প্রিয় বন্ধুরা, অলিমা শব্দের অর্থ হলো বৌভাত। তখন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব, এবং আনসার সাহাবীরা এক বস্তা ভুট্টা একত্রিত করেন। এটা দিয়েই তাদের বিয়ের অলিমা সম্পূর্ণ হয়। হাদিসে বর্ণিত আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার নিকট অনুরোধ জানিয়েছিলেন, তার দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের সাফায়েতের জন্য বা ক্ষমা করার জন্য নির্ধারণ করা হোক, আর তার এই আবেদন কবুল করা হয়। এবং হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদন কবুল করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।